আল্লাহ বললেন পিতা মাতার কথা শুনবা, 1 নাম্বার। 2 নাম্বার, নাফরমানির কথা যদি বলে সেই কথা মানা যাবে না। 3 নাম্বার, মানা যাবে না আবার এমন না তাদের সাথে খারাপ আচরণ করবেন। তাহলে পিতা মাতার কথা শুনতে হবে যতক্ষণ তারা ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলবে। 2, তাদের কথা যদি ইসলাম বহির্ভূত কথা হয় তাহলে সেটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে, ভদ্রতার সাথে। 3 নাম্বার, যতদিন দুনিয়াতে থাকবেন আপনার মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, তাদের সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদিও তাদের ইসলাম বহির্ভূত কথা আপনি মানবেন না, এর মানে আবার তাদেরকে ছেড়েও দিতে পারবেন না, কারণ তারা আপনার বাবা, তারা আপনার মা। কথা তিনোটা কি বুঝে আসছে? তাহলে 1, মানতে হবে কথা, কতক্ষণ? যতক্ষণ শরীয়ত মোতাবেক। 2, যদি শরীয়তের খেলাফ কথা হয় ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। 3, মা বাবার কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা মানে মা বাবাকে প্রত্যাখ্যান না করা। মা বাবা যতদিন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা। এরপর আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন, মানুষকে আমার কাছেই ফিরে আসতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন যে একজন বাবা তার সন্তানকে কেমন কেমন ওসিয়ত করবে, উপদেশ দিবে। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিম মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, যদি পাথরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিছু থাকে, যদি আসমানে থাকে, যদি জমিনে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই সরিষার দানা পরিমাণ জিনিসটা উপস্থিত করবে। এখান থেকে আমাদের শিক্ষা, একজন বাবা তার সন্তানকে এটা বুঝানো, তুমি যা করবা দুনিয়াতে সেটা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু এটা উপস্থিত করবে। ইন্নাল্লাহা লাতীফুন, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে সম্যক অবগত, সব জানেন আল্লাহ। এরপর বাবা তার সন্তানকে কি কথাগুলা বলা আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে সন্তান, তুমি নামাজ কায়েম করবা, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তোমার জীবনে যদি কোনো বিপদ আসে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। দেখেন তো কি বললেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এরপর বললেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। এরপর বললেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপর বললেন ওয়াসবির আলা মা আসাবাক, এই পৃথিবীতে চলতে গেলে তোমার জীবনে বালা মুসিবত আসলে সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। এখান থেকে একটা শিক্ষা হলো নামাজ কায়েম, সন্তানকে নামাজের কথা বলা, 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 10 হয়, প্রয়োজনে তাকে নামাজের জন্য মৃদু আঘাত করো, হালকা আঘাত। নামাজ যদি না পড়ে তো প্রয়োজনে মৃদু আঘাত। তাহলে কয় বছরে হুকুম? 7। আর 10 বছরে না পড়তে চাইলে প্রয়োজনে মৃদু আঘাত করা। এরপর লোকমান হাকিম তার সন্তানকে কিছু বিষয় নিষেধ করলেন। আল্লাহ এই কথাটাও কোরআনে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না।
অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না। হুজুর আমারে চিনছেন, আপনাদের কি চিনি, জান এখান থেকে ভাগেন। এটা অহংকার বশত অবজ্ঞা। চিনলে বলেন হ্যাঁ চিনছি, না চিনলে না, আপনাকে আমি চিনতে পারিনি, শেষ। কিন্তু আপনি বললেন আপনার চিনার কি আছে, কি আপনি জান এখান থেকে, এটা অহংকার বশত অবজ্ঞা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করে তুমি পৃথিবীতে চলবা না। অনেক আলোচকদেরকে অহংকারী হতে আপনারা বাধ্য করেন মাঝে মাঝে। কিভাবে? গাড়ি থেকে নামলে পিছনে 30 জন হাঁটেন আর হেরে সামনে হাঁটান, ঠিক না? হ্যাঁ, হুজুর যখন নামছে, হজরত আপনি নামছেন, তা আপনি থাকবেন সামনে, হুজুর দেহে সামনে কেউ নাই, মনে হয় যে একা, আসলে পিছনে 30-40 জন আছে। তখন হুজুর ভাবে আমি তো একটা ভাবসা এসে গেছে। অন্য হুজুরদের আসে কিনা জানি না, আমার কিন্তু আসে। আমি আমারই বলতেছি কথা। তো একজন গাড়ি থেকে নামলে আপনারা সব পিছনে থাকবেন কেন বলেন? সহিহ বুখারীর বর্ণনা, কেউ আসলে নবীজির দরবারে, সাহাবী আর নবীর মধ্যে নতুন কেউ পার্থক্য করতে পারতো না, কোনটা নবী আর কোনটা সাহাবী। সাহাবীদেরকে এভাবে বলতেন, আচ্ছা তোমাদের মাঝে মুহাম্মদ কে? সাহাবীরা বলতেন ওই যে ওখানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আর সাহাবীদের পার্থক্য এখন দেখেন, এখন কিন্তু বুঝবেন যে কোনটা এই জায়গায় বর হুজুর আর কোনটা অন্য কেউ, এটা কিন্তু দেখলেই বোঝা যাবে কোথাও। কথার কথা, আমারই যদি কোথাও নিয়ে বসা, এখন যেহেতু আমি আলোচক, আপনারা গিয়ে বুঝবেন, আমার না চিনলো যে হেই কিন্তু ওইটা মূল। তো এটা তো আমাদের উচিত না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অহংকার প্রদর্শন করে তুমি চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তিরমিজির বর্ণনা 2492 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যুররি ফি সুওয়ারির রিজাল। নবীজি বলেন কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আকৃতি মানুষের, দেখতে পিঁপড়া। বলেন অহংকারীদেরকে হাসরের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। বলেন তো আপনারা আকৃতি কাদের? মানুষের, দেখতে পিঁপড়া। হ্যাঁ, তুমি তো দুনিয়াতে অনেক বড় ছিলা, তো এখন তো তুমি পিঁপড়া, অহংকার করো করো, কিয়ামতের মাঠে এইভাবে অহংকারীকে উপস্থিত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এরপর লোকমান হাকিম তার সন্তানকে যে কথাগুলা বলছেন, এটাও আল্লাহ কোরআনে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা, তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। বেশি জোরেও না, আবার একদম আস্তেও না, মধ্যম পন্থায়। বেশি জোরে হাঁটা যদি দেখতে চান, আপনারা সহজে দেখতে পারবেন। নামাজের একামত যখন হয় না, একদল দেখবেন রকেটের চেয়ে দ্রুত দৌড়ে মসজিদে যায়, যাওয়ার পরে আল্লাহু আকবার বলে এমন করে। আপনাদের কে বলছে এইভাবে যাইতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, নামাজে যখন আসবা ধীরস্থিরতা গাম্ভীর্যতা অবলম্বন করে তুমি মসজিদে আসবা। যতটুকু ইমামের সাথে নামাজ পাও ততটুকু পড়বা, যতটুকু না পাইবা ইমাম সালাম ফিরানোর পর বাকিটা নিজে আদায় করবা। আপনারে কে বলছে এইভাবে দৌড় দিতে? দৌড় দিতে গিয়ে আরেকটা ভুল করে, কি সেটা? সেটা হলো আপনি দৌড়ে গেছেন, কাদার পানি লাগছে, আপনার জুতার ভিতরে কাদা লাগছে, বৃষ্টির কাদা, বৃষ্টির পানির সাথে কাদা লাইগা, মাটি লাইগা কাদা হয়েছে, ওই কাদা আপনার জুতার নিচে লাগছে। মসজিদের সামনে 20-25 জনের জুতা আছে, আপনি দ্রুত দৌড়ে গিয়া ওই 20-25 জনের জুতার অনেকগুলা জুতা আপনার কাদা দিয়ে নষ্ট করছেন। কোনো মতে মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, যাক আল্লাহরে খুশি করছেন। আল্লাহর হকের কিছু ভুল হয়ে থাকলে আল্লাহ মাফ চাইলে মাফ করে দিবেন, ঠিক আছে বুঝলাম। কিন্তু আপনি যে 14 জন বান্দার জুতা নষ্ট করে কষ্ট দিলেন, তারা মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবেন। কি করলেন? ওয়াকসিদ ফি মাশইক, মধ্যম গতিতে চলো। ঠিক সেম ঘটনা হয়, এটা তো বেশি বড় মাহফিল না, বড় মাহফিলগুলাতে এই আলেমরা যেদিকে মঞ্চে ওঠে ওইদিকে অনেক জুতা থাকে, অনেক আলেমরা মঞ্চে বসা থাকে, তো তাদের জুতাগুলা নিচে থাকে। তো
তো যে হজরত আসে এই হজরতের জুতা নিতে গিয়া ওই 14 জন আলেমের জুতা পাড়ায় অন্যরা, মানে অন্য হুজুররা এরা হুজুর না, যিনি আসছে উনি শুধু হুজুর। তো যিনি আসলেন তার জুতা নিলেন, মাশাআল্লাহ হুজুর খুশি হইল। আর যে আপনি অন্যদেরকে কষ্ট দিলেন, বুঝলাম হুজুরের দোয়া পাইলেন, আর বাকিদেরকে যে কষ্ট দিলেন সেটার কি হবে? এই জন্য ইসলাম সব জায়গায় বোঝার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম গতিতে চলো, বেশি তাড়াহুড়াও না আবার আস্তেও না। এরপর আল্লাহ বলেন ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজকে নিচু করো। আওয়াজ এত জোরে যেন না হয় শুনতে বিরক্তিকর মনে হয়, এত আস্তে যেন না হয় যেটা বুঝাই যায় না। এজন্য মাহফিলের আস্তে আস্তে মাইক আরো কমানো দরকার। বেশি মাইকে প্রচুর আওয়াজ হয়, এটাই বাস্তবতা। কম মাইকে আওয়াজ কম হয়, ওয়াজ বোঝা যায়, মানুষ কিছু শিখতে পারে। বেশি মাইকে পরের দিন উত্তর পাড়ার হেরা কয় দক্ষিণ পাড়া 82টা মাইক লাগাইছে, আমরা লাগাবো 83টা, এতটুকুই হয় মাইক বেশির ফায়দা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার সন্তানকে লোকমান হাকিম এই উপদেশগুলা দিলেন। তাহলে আমরা কি শিখলাম? আমরাও আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলা দিয়ে বড় করা। শোনো, তুমি শিরিক করবা না, তুমি নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, বিপদে পড়লে ধৈর্য ধারণ করবা। বাবা, তুমি কারো সাথে অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। জমিনে যখন চলবা অহংকারীর সাথে চলবা না, যে তোমারে দেখলে মনে হয় অহংকারী, এমন করবা না। তাহলে মধ্যম গতিতে তুমি চলবা, আর আওয়াজ নিচু রাখবা। আওয়াজ এত উঁচু করবা না যে শুনতে বিরক্তিকর, আবার এত নিচুও না যেটা বোঝা যায় না। এমন গতিতে তুমি কথা বলবা যেটা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলেন লাউ আহসাহুল আদ লাউ আদাহুল আদ লা আহসা। নবীজি এত সুন্দর করে কথা বলতেন, কেউ যদি নবীজির কথাগুলা গুনতে চাইতো তাহলে গুনতে পারতো। 1 2 3, এইভাবে নবীজির কথাগুলা গনে গনে রেখে দিতে পারতো সাহাবা। এত সুন্দর করে কথা বলতেন। আমার কথা তো সুন্দর হয় না, শুনলে মনে হয় হুজুর মনে ঝগড়া করতেছে, এরকমই কিন্তু মনে হয়। নবীজির কথা কত সুন্দর ছিল। এবার আসেন তো, সন্তানকে আপনি যে আস্তে আস্তে এইভাবে বড় করবেন, বড় করার পরেই তো সন্তানকে আপনি কিছু বললে ও মানবে। যখন সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার ওই সন্তানটা সহজে কথাটা শুনবে, যেই সন্তানটাকে জন্মের পর থেকেই আপনি সুন্দর একটা পরিবেশ দিয়ে বড় করবেন। ও যখন 5-6 বছর হবে, ওর ভিতরে এটা ঢুকে যাবে যে আমি এমন একটা সুন্দর ধর্ম পালন করি, যেই ধর্মে নামাজ পড়া লাগে, যেই ধর্মে নামাজ পড়তে হয়। ওর মানসিকতা তৈরি হবে যখন আপনার ঘরটা ইসলামী একটা পরিবেশ হবে, তো এমনি ওর মাথায় ঢুকে যাবে। এই জন্য জন্মের আগে স্বামী এবং স্ত্রী তাদের করণীয়, কেউ হাসবো না, হাদিসটা শুনবো আমরা শ্রদ্ধার সাথে। সহিহ বুখারীর বর্ণনা, 6388 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না আহাদাকুম ইদা আরাদা আইয়াতিয়া আহলাহ, তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করার ইচ্ছা করে, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করবে স্বামী স্ত্রী, তখন তাদের একটা সুন্নাহ পালন করতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন বলবে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তানটা দান করবেন এই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। এই পবিত্র সম্পর্কের ফলে ইন্নাহু ইয়ুকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ, নবীজি বলেন আল্লাহ যদি এই দম্পতির জীবনে কোনো সন্তান তাদের ভাগ্যে লিখে রাখেন, আর তারা যদি সুন্নাহ মোতাবেক তাদের ওই কর্মটা তারা পালন করে, তাহলে লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, তাদের এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা তো সুন্নাহ পালন করি না, আমাদেরকে তো ইসলাম সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এই হলো আপনার সন্তান দুনিয়াতে আসার আগে। সন্তান যখন মায়ের পেটে আসবে তখন তাকে কোরআন পড়তে বলেন, ওই মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেন, এটা পড়তে বলেন, নবীর জিন্দেগিটা পড়তে বলেন, নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত যে বর্ণনাগুলা, এগুলা ওই মায়ের কাছে যান, এগুলা পড়ো, এগুলা কল্পনা করো। অমুক তমুককে কল্পনা করবা না, বরং এই ভালো জিনিসগুলোকে তুমি কল্পনা করো।
এগুলা দেওয়া। আপনারা হয়তো অনেকে ক্রয় করেছেন, আমার সংকলন করা মিম্বরে আমানত প্রথম খণ্ডে বিষয়গুলো আছে, মাথা থেকে পা পর্যন্ত, আর সন্তানের সবগুলো অধিকার ওখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্তান জন্মের পর কি করণীয় এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের বাংলাদেশে যারা আমরা বেশিরভাগ করণীয় কি করি, হসপিটালে গিয়ে উপস্থিত হই, অথবা যে ঘরে সন্তানটা জন্ম নিবে সেখানে অপেক্ষা করি, একটু পর সন্তান আমাদের সামনে আনে, ওর ছবি একটা তুইলা ফেসবুকে দিয়ে দিয়ে প্রথম অধিকারটা আমরা আদায় করি। এটাই তো হচ্ছে। হ্যাঁ, কেন এটা করে? বেচারা এখনো দুনিয়াতে আসে নাই, আপনি ওর জীবনটা নিয়ে খেলা শুরু করে দিলেন। হ্যাঁ, আপনি কসাই, আপনি ঠিক করেন নাই। এই বাচ্চাটা দুনিয়াতে আসছে, ওর জীবন নিয়ে আপনি কেন খেলা শুরু করলেন বলেন? রাসূল তো আপনাকে এটা শিক্ষা দেয়নি। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু রাফে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান যেদিন জন্ম নিলেন, আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, নবীজিকে দেখলাম অবিকল ওই নামাজের আজান হাসানের কানের মধ্যে অবিকল ওই আজানটাই দিতেছে। তাহলে সন্তান আসার পর আমাদের কর্তব্য তার কানে আজান দেওয়া, এটা না করে আমরা উল্টাটা করতেছি। 2 নম্বর করণীয়, ওই সন্তানটাকে কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে নিয়ে যাবেন, ইমাম কোনো আলেমের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তিনি থুতু দিবে মুখের মধ্যে, অথবা একটা খেজুর চাবাবে, চাবায়া ওই খেজুরের চাবানো সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরে লাগায়া দিবে। ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, ইমাম সাহেবের আনবেন না। হাদিসে নিয়ে যাওয়ার কথা আছে, আনবেন না। আসতে না চাইলে এটাও বললেন না আমার সন্তান জন্ম নিছে আপনি যাবেন না, তো ঠিক আছে গাট্টি গুট্টা নিয়ে চলে যান আজকে। বুঝেন নাই? সুন্নাহ শিক্ষা দিচ্ছে সন্তান নিয়ে যাওয়ার জন্য, আর আপনি হুজুরে আনতেছেন, ইসলামের সাথে তামাশা করতেছেন আপনি। সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উলিদালি গুলাম ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা ছেলে হইছে, আমি ছেলেটাকে নবীজির কাছে নিয়ে গেলাম। কি করছে? নবীজির কাছে ছেলেকে কি করছে? তো আমরা কি শিখলাম? সন্তানের কাছে হুজুরে আনা না সন্তানকে নিয়ে যাওয়া? হ্যাঁ, আপনার ক্লোজ কোনো সম্পর্কের কেউ থাকলে উনি যদি স্বেচ্ছায় যেতে চায় সেটা ভিন্ন কথা, না আপনি তাকে বাধ্য করতে পারেন না। তা আবু মুসা বলেন, আমি নবীজির কাছে নিয়ে আসলাম আমার সন্তানটাকে। ফাহান্নাকাহু বিতামরা, নবী একটা খেজুর চাবাইলেন, চাবানোর পর সামান্য একটু অংশ সন্তানের মুখে লাগিয়ে দিলেন। এটাকে তাহনিক বলে। বলেন কি বলে? তাহনিক। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রেখে দিলেন নবীজি ইব্রাহিম। সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস শিখছি, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। বুঝেন নাই? একটা তো আকিকার দিন রাখা, ওটাও হাদিসে আছে, কিন্তু জন্মের দিনও যে রাখা যায় এটাও আমরা পাইলাম। আর কোরআনেও আছে জন্মের দিন নাম রাখা যায়। সূরা মারিয়ামের 36 নম্বর আয়াত, ঈসা নবীর আম্মা মারিয়াম যখন জন্ম নিলেন, ঈসা নবীর নানি তখন বলেন, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার মেয়েটার নাম রাখছি মারিয়াম। কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানের নাম রাখছি ইব্রাহিম। ওয়া দাআ লাহু বিল বারাকাহ, তার জন্য বরকতের দোয়া করছে। সুম্মা দাফাহু ইলাইয়া, এরপর আমার কাছে ফিরাইয়া দিছে সন্তানটাকে। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মুসা, এটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান। তাহলে তাহনিক করানো এটা দ্বিতীয় কর্তব্য। 3 নম্বর, সন্তান দুনিয়াতে আসার পর আমরা যারা এই ছোট মানুষটাকে দেখব, আমরা তার জন্য বরকতের দোয়া করা। বলেন কিসের দোয়া করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউতা বিসসিবিয়াত ওয়া কানা ইয়াদউ লাহুম বিল বারাকা ওয়া ফি রিওয়ায়া ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট সন্তানদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। বলেন তো সবাই, আমরা নবজাতককে দেখার পর বা কোলে নেওয়ার পর আমরা তার জন্য কর্তব্য হলো কি করা? বরকতের দোয়া করা। আপনারা একটা বাংলা বলতে পারেন, আরবিটাও বলছি আমি। সালাফগণ কোনো নবজাতককে দেখলে আল ইয়াল নামক কিতাবে আইয়ুব আস-সুখতিয়ানি থেকে আছে, তারা দোয়া করতেন, জাআলাকুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন বরকতের কারণ বানায়। তো আরবিটা যদি না পারেন, বাংলাটা, যে আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য, তোমার বিবির জন্য, গোটা জগতের জন্য আল্লাহ যেন তাকে বরকতের কারণ বানায় দেয়। বাংলাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নবজাতকের জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। কান্না করে না বাচ্চাগুলা? এই বাচ্চার কান্না গুরুত্ব দেওয়া। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর 3 আয়াত পরিমাণ পড়ছেন, 3 আয়াত পরিমাণ পড়ার পর ছোট 3 আয়াত পড়ছেন, কথার কথা অদ্দোহা সূরাটাই ধরেন, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হঠাৎ বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, মা সূরা দোহা পুরাটা পড়ার নিয়ত করছে, তো ছোট 3 আয়াত পড়ছে, এই টাইমে বাচ্চা চিৎকার দিয়েছে। আপনি আর সামনে পড়া দরকার নাই, রুকু সেজদা করেন, পরের রাকাতেও ছোট 3 আয়াত দিয়ে 2 রাকাত পইরা, এরপরে নামাজ যদি 3 রাকাত ওলা হয় 3 রাকাত, অর্থাৎ মাগরিব 4 রাকাত ওলা হলে 4 রাকাত অথবা বিতির হতে পারে। আপনি তাড়াতাড়ি নামাজ শেষ করেন, নামাজ শেষ করে বাচ্চার কান্না থামান। বাচ্চা এটা আপনার কাছে পাওনা যে আমি যে কাঁদতেছি, আমার কান্নাটা তাড়াতাড়ি দুনিয়ার মানুষ তোমরা থামাও, আমি শিশু তোমাদের কাছে অধিকার পাও না, এটা পায়। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা। আমি নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফিতনা ছিল না, তখন তার পিছে পুরুষরা নামাজ পড়তেন, শিশুরাও পড়তেন, এমনকি নারীরাও পড়তেন। এই যুগে আবার এই মাসালা আপনি ফিট করতে যাবেন না, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1500 বছর আগে এই মাসালার সমাধান করে দিয়েছেন। ওই যুগেই বলছে এটা ফিতনা, তো এখন তো ফিতনা মোটেই নেই দুনিয়াতে, আছে। তো যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর লম্বা কেরাত নেই, নিয়ত করি অনেক লম্বা কেরাত করব। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, ইতিমধ্যে আমি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনি, সাথে সাথে আমার লম্বা কেরাত পড়ার নিয়ত পাল্টায় ফেলি। আতাজাওয়াজু ফি সালাতি, আমি কেরাত শর্ট করি, খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, ওই মা আর ওই সন্তানের কষ্টের প্রতি লক্ষ্য রেখে তাদের যেন কষ্ট না হয়, তাদেরকে কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি নবী লম্বা কেরাতের নিয়ত পাল্টিয়ে সংক্ষিপ্ত কেরাত নেই, যেন বাচ্চা আর তার মায়ের কষ্ট না হয়। তাহলে শিশুর কান্না গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। আকিকার ব্যাপারটা বাইহাকি শরীফ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 19760 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতা। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা দেখলাম যে ইহুদিরা নারীদেরকে এরা পাত্তা দিত না, আর ইসলাম নারীদেরকে গুরুত্ব দিল। তাহলে ইসলাম নারীর সম্মান কমাইছে না বাড়াইছে? 7ম দিনে আকিকা করা এটা বিশুদ্ধ সুন্নাহ। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه
প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে সপ্তম দিনে তিনটা সুন্নাত পাইলাম: এক, আকিকা করা; দুই, মাথা মুন্ডন করা; তিন, নাম রাখা। ওলামা ছাড়া অন্যরা বলেন তো নাম রাখা আর কোনোদিন জায়েজ আসেনি? রাখা হবে জন্মের দিন। এই তো মাশাআল্লাহ ক্লাস ভালো চলতেছে, বোঝা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তো ওই সপ্তম দিনে পশু জবাই করা, মাথা মুন্ডন করা, আর হলো তার নাম রাখা, এই তিনটা সুন্নাহ। পশু জবাই করতে গিয়ে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। এইভাবে স্প্রের মতো কি মারে আর শরীরে আইসা পড়ে, এগুলা করা যাবে না। কি কথা বুঝছেন? কি জানি মারে, মারলে ফেনা ফেনার মতো আইসা পড়বে, পড়লে এটারে ফুল মনে হয়, তো এগুলা করা যাবে না। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিসের বর্ণনা, রসুল এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে আমরা, ইজা বুলিদ আলী আহাদিনা গুলাম, আমাদের যখন কারো সন্তান হইতো, জাবাহা শাতান ওয়া লাতাখা রাসাহু বিদামিহা, পশু জবাই করে এই পশুর রক্ত নবজাতকের মাথায় তারা মাইখা দিত। নাউজুবিল্লাহ, এটা কুসংস্কার। তো যখন ইসলাম আসলো তখন তারা বলেন, ইসলাম আসার পর নালতাখুহু বিজাফরান, আমরা নবজাতকের মাথায় এখন রক্ত মাখি না, আমরা জাফরান মাখি। কি মাখি? জাফরান। বাকি জাফরান আমাদের দেশের আবহাওয়ায় কখন মাখতে পারবেন বা না পারবেন, এটা ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নেবেন। কারণ আরবের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া এক না। বাচ্চার মাথায় জাফরান কোন সিজনে, আমাদের দেশ তো আপনার ঋতু পাল্টায়, এই জন্য এটা কি শুট করবে কিনা আজকে আমার থেকে শুই না, আবার আগামীকালকে মাখামাখি শুরু করে দিয়েন না। এটা পুরাটা ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন। হ্যাঁ, তো আকিকাকে কেন্দ্র করে কুসংস্কার করা যাবে না। আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি মা বাবা ভাই বোন এবং যার আকিকা ও সহ ওটাও ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন, সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে আকিকার গোস্ত, সবাই খেতে পারবে, বাবা মা দাদা দাদি নানা নানি। কিছু কিছু কিতাবের মধ্যে বলে পাওয়া যায় যে পারবে না, এই কিতাবটা এখন আমি পাই নাই। এটা গ্রামগঞ্জে বা এই দিকে আশেপাশে গাছ তলায় টলা পাওয়া যেতে পারে। এরা কোত্থেকে যে এই সমস্ত আলতু ফালতু কথা বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আকিকার গোস্ত ইমাম সাহেবরা 20 বছর যাবত ইমামতি করলে এই প্রশ্নের সম্মুখীন প্রতি আকিকার সময় হয়। বেচারা জবাব দিতে 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 বেচারার 20 বছর গেছে খালি যে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে না। কি এক টেনশন। সবাই বলেন খাওয়া যাবে? এরপরে এনে বলছেন না যাবে, কালকে আবার আপনাদের থেকে একজন ফোন দেওয়া বলবে হুজুর যাবে। আসলে কিন্তু এনে জানছে ওই যে গাছতলা বাসতলার কোনো কিতাবে পাইছে কিনা। আকিকার গোস্ত সবাই খেতে পারবে। তো বললাম তো যার আকিকা সে সহ, ওই যে বললাম ওরেও খাওয়াবেন, ওটা রাইখে দিবেন ফ্রিজে, যেদিন খানা শুরু করবে ওরে একটু দিবেন, না ওটা তোমার আকিকার গোস্ত। আল্লাহ আমাদেরকে কুসংস্কার মুক্ত সমাজ পরিবার গঠন করার তৌফিক দান করেন। এটা ওইটা অন্য মাসালা, কোরবানি আকিকা একসাথে দেওয়া যায়, এগুলো আপনার মেরে জিজ্ঞাসা করবেন, এটা আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার ব্যাপারে আপনার কুসংস্কার করা যাবে না, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা জানলাম। আরেকটা জানলাম সপ্তম দিনে মাথা মুন্ডন করা। সপ্তম দিনে মাথা মুন্ডন করা এটা আরেকটা সুন্নাহ। মাথা যখন মুন্ডন করবেন, মাথা মুন্ডন করে ওর চুলটা টিস্যুতে বা একটা পলিথিনে ছোট ব্যাগে রেখে দিবেন। এই চুলগুলা নিয়ে স্বর্ণকারের দোকানে যাবেন। ছোট ছোট দুইটা পাল্লা আছে, এক পাল্লায় চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল অনুযায়ী রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা বেশি হবে না, 1200, 1300 হতে পারে, কম বেশি। এক বছর আগে 800-900 হইতো, এখন হয়তো 1200, 1300, 1500 হতে পারে বা কম বেশি হবে। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। আর কি করবা? ওয়াতাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদা দিরহামিন, আমি দেখলাম ওর চুলের ওজন হইছে 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম। তাহলে চুলগুলা ওই পরিমাণ আপনার কি করা? আল্লাহর রাস্তায় রূপা সদকা করে দেওয়া। চুল মুন্ডন করতে গিয়ে দেখেন
এক পাশে চুল রাখা, আরেক পাশে মুন্ডন করা। বলেন আমার সাথে সবাই, এটাকে কাজা বলা হয়। কি বলা হয়? বলেন কাজা। অর্থাৎ কিছু চুল কামাইছে আর কিছু রেখে দিছে, এটাকে বলা হয় কাজা। এটা নিষেধ। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? কাজা। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কাজা, কাজা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউদরাকা মাকান। কাজা হলো বাচ্চার সামান্য চুল মুন্ডন করা, আবার কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কাজা। এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চারে দেখলেন, তার মাথার কিছু অংশ চুল কামানো আর কিছু অংশ রাইখা দিছে। নবীজি এর পরিবারে ডাকছে। দেখেন আবু দাউদ শরীফের 4195 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ সাবিয়ান ক্বাদ হুলিকা বা'দু শারিহি ওয়া তুরিকা বা'দুহু। যার চুলের কিছু অংশ মুন্ডন করা হয়েছে, কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। নবী তার পরিবারকে ডাকলেন। ডাকার পর বললেন, ইহলিকুহু কুল্লাহ আবিতুরকুহু কুল্লাহ। হয়তো পুরা মাথা মুন্ডন করবা, না হয় পুরা মাথার চুলগুলা রাইখা দিবা। কিছু মুন্ডন কিছু চুল রাখো, এগুলা কোথায় পাইছো? এগুলা করবা না। কি শিখলাম? চুল হয়তো পুরাটা মুন্ডন করা, না হয় কিছু অংশ মুন্ডন আর কিছু অংশ মুন্ডন না করা, এটা না করা। তাহলে হয়তো পুরাটা মুন্ডন, না হয় পুরা চুলটা রাইখা দেওয়া। বর্তমান সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রাইখা আমাদের সমাজের অনেক 25-30 বছরের শিশুরা, তারা শিশুরাই, যুবক হইলে কি কাম করতো না, তো লজ্জা শরম নাই এদের। এই 25-30 বছরের যাদের এখনো বুঝজ্ঞান হয় নাই, শিশুরা বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা চুল এমন ভাবে রাখে, এরে আপনি সেলুনি নিয়ে যায় বলবেন, দেখো তো এটাকে, সে বলবে এটা তো আমি না। আপনি বলবেন আসলে এটা তুমি না। কেন তুমি না বুঝো? আমার এরকম দেখা যায় কেন? তো বলবেন হ্যাঁ হাদিসে এটা নিষেধ আসছে, তুমি কও রুচিরে জিজ্ঞাসা করো যে ও আমার রুচি আমারে কেমন দেখা যায়। আপনার রুচি যদি বলে যে অমুক খেলোয়াড় এমন আমারে ভালোই দেখা যায়, তো আপনার রুচি নিয়ে আমাদের আর কোনো কথা নাই। কারণ আপনার মতো এরকম নির্লজ্জ বেহায়া যোগে যোগে থাকবে, এটাও প্রমাণিত। তো কজা এখন শিশুরা নয়, বড়দের মাথায় কজা পাওয়া যায়। কেন? অমুকে করছে তাই উনিও করে, যে নিষেধ। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার, পালন, আমল, ধারণ, লালন করার তৌফিক দান করেন। এর পরের যে কাজটা, সেটা হলো আপনার নাম রাখা। বলেন সবাই, কি রাখা? নাম। 6 নম্বর, আবু দাউদ শরীফের বর্ণনা 4949 নম্বর হাদিস। সংখ্যাটা অনেক সুন্দর, কিন্তু 4949 মানে 4949 এরকম না? আরে 4949 কেমনে হয়? 4949 তো। আবু দাউদ শরীফের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই সুন্দর নামগুলা রাখা যায়। 4টা নাম এক হাদিসে আসছে, 4টা নাম না রাখা। বলেন কয়টা? 4টা। এটা আবু দাউদ শরীফের 4958 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রাবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, রবাহ রাখবা না, নাজিহ রাখবা না, আফলাহ রাখবা না। এই নামগুলা না রাখতে বলা হয়েছে। এরপরে আরেকটা নাম, বলেন আমার সাথে, হাজনুন। বলেন, এই হাজনুন নাম রাখা নিষেধ। হাজনুন মানে দুঃখ, হাজনুন মানে দুঃখ। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকির একজন তিনি। তার দাদার নাম ছিল হাজনুন মানে দুঃখ। তার দাদার নাম হাজনুন, অর্থ কি? দুঃখ। কদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাদা দুঃখ নবীর কাছে গেছে, মানে তার দাদা হাজনুন নবীর কাছে গেছে। নবীজি বললেন, মাসমুকা, আচ্ছা তোমার নাম কি? তো তিনি বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। নবীজি বললেন, না বাল আনতা সাহলুন, কি বলো তুমি? দুঃখ, দুর্দশা, বালা মুসিবত, তুমি দুঃখ না, তুমি সাহলুন, বরং তুমি সব ওকে, ঠিকঠাক আছো, এটা হলো তোমার নাম। সাহলুন মানি সব ঠিক, হাজনুন মানি সব বেঠিক, দুঃখ দুর্দশা। তো নবীজি বললেন, এই নাম পাল্টাও।
তিনি বললেন মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা যেই নাম রাখছে আমি এটা পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেন ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদু, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এজন্য অর্থবোধক সুন্দর নাম হওয়া জরুরি। বলেন, অর্থবোধক সুন্দর নাম হওয়া জরুরি। এজন্য নাম অর্থবোধক হওয়া এটা জরুরি বিষয়। মুররা নাম না রাখা, বলেন কি নাম? মুররা। আর হার এই নাম না রাখা। মুররা মানে তিতা, হারবুন মানে হলো যুদ্ধ। মুয়াত্তা মালিকের বর্ণনা, ইমাম মালিক আনছেন একটা অধ্যায় আছে কিতাবুল ইস্তিজান, অনুমতি চাওয়া অধ্যায়, বাবু মায়ুকরাহু মিনাল আসমা, যেই সমস্ত নাম রাখা মাকরু। এখানে ইমাম মালিক এককভাবে একটা বর্ণনা আনছেন। সেই বর্ণনাটা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিলাহাতিন, একটা দুধালো উটনির দিকে ইশারা করে নবী বললেন মা ইয়াহলুবু হাযিহি, আচ্ছা এই উটনিটা দহন করতে পারে কে? ফাকামা রাজুল, একজন দাঁড়াইছে। দাঁড়ানোর পর বললেন হুজুর আমি দহন করি। নবী বললেন মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন মুররা, আমার নাম মুররা মানে তিতা। নবীজি, মুররা মানে কি? হাতিতা। নবীজি বললেন ইজলিস, বসো তুমি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়াহলুবু হাযিহি, কে দহন করবে দুধ? আরেকজন দাঁড়াইছে। নবীজি বললেন মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হারবুল মানে যুদ্ধ। নবী বললেন ইজলিস, বসো। এরপরে বললেন মাইয়াহলুবু হাযিহি, আচ্ছা এটা কে দহন করতে পারে? আরেকজন দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন আমার নাম ইয়াঈশ। ইয়াঈশ মানে সুখে শান্তিতে জীবন যাপন করা, বসবাস করা। নবী বললেন উহলুব, তুমি দুধ দহন করো। তাহলে অর্থবোধক সুন্দর নাম, এটার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। এলো 6 নাম্বার। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনাম বুঝেননি? উপনাম হলো সন্তানের সাথে বাবার নাম রে মিল রেখা, আবু ওমক, আবু আব্দুল্লাহ, এইগুলার উপনাম বলে। তো আরবরা সাধারণত ছোট ছোট সন্তানদেরও উপনাম রাখতো, এই নামে ডাকাটা পছন্দ করতেন অনেকে। আমাদের নবীও উপনামে শিশুদেরকে ডাকতেন। আবু দাউদ শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসতেন। আবু দাউদের 4969 নম্বর হাদিসের বর্ণনা। এই নবীজি আমাদের বাসায় আসতেন। ওয়া কানা লি আখুন সাগীরুন, আমার ছোট একটা ভাই ছিল। ওয়া কানা লাহু নুগর, আমার ছোট ভাইয়ের একটা ছোট পাখি ছিল। নবী আমাদের বাসায় আসতেন, আমার একজন ছোট ভাই ছিল, ওই ভাইয়ের একটা পাখি ছিল, নগর ছোট পাখি। ইয়াল আবু বিহি, এই পাখি দিয়ে আমার ভাই খেলতো। ফামাতা, আমার ভাইয়ের ছোট পাখিটা মারা গেছে। তো মারা যাওয়ার পর বেচারা অনেক কষ্ট পাইছে। ফাদাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইয়ের কাছে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, ওই ছোট্ট ভাই তার কাছে গেছে। যাওয়ার পর দেখে কি রাআহু হাযিনান, ভারাক্রান্ত, মনটা খারাপ, মনে কষ্ট। নবীজি বললেন সর্বনাশ, এই ছোট্ট মানুষটার মন খারাপ কেন? পরিবারকে জিজ্ঞাসা করলেন মা শানুহু, তার কি হয়েছে? পরিবার থেকে জবাব দেওয়া হলো মাতা নুগারুহু, হুজুর তার ছোট্ট পাখিটা মারা গেছে। নবীজি বললেন আচ্ছা ছোট্ট পাখি মারা গেছে? হ্যাঁ। পরে নবী তাকে একটু হাসানোর জন্য, তার মনটাকে আনন্দ দেওয়ার জন্য বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর। এই আবু উমাইর এটা হলো উপনাম, এই উপনামে শিশুকে ডাকা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তো নবী দেখেন কি সুন্দর মিলায়া বলতেছে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর নুগাইরের কি হলো? তো নুগাইরের কি হলো এটা দুটোটা এমনভাবে মিলায়া বললেন যাতে সে একটু হাইসা দেয়, তার মনটা যাতে খুশি হয়। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো আবু বইলা ডাকাটা শিশুদেরকে, এটাও তাদের একটা অধিকার, সুন্দর সুন্দর উপনামে তাদেরকে ডাকা। 8 নাম্বার, শিশু সন্তানদেরকে আছাড় খেয়ে পড়ে গেলে তাদেরকে কোলে নেওয়া। আছাড় খেয়ে পড়ে যায় না সন্তানরা, এরকম হোঁচট খায় পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে জুমার ভাষণ দিতেছে, খুতবা, তাহলে সময়টা গুরুত্বপূর্ণ কম না অনেক বেশি? আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ভাষণ দিচ্ছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা সাওবান আহমারান, ছোট ছোট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাল দুটি কাপড় পরে মসজিদে ঢুকছে। বড়রা আবার লাল কাপড় পরেন না, কিন্তু বুঝে নাই, ছোট মানুষ দুইজন পরে ফেলছে। মসজিদের মধ্যে আসছে, আসার পর
নবীজি খুতবার সময় তাদেরকে দেখছে ইয়াসুরান ওয়া ইয়াকুমান, ছোট্ট মানুষ দুইটা পড়ে যায় আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে নাজালা, মিম্বর থেকে নামলেন, আখযাহুমা, দুজনকে নিলেন, ফাসাইদা বিহিমাল মিম্বার, দুজনকে নিয়ে মিম্বরে উঠলেন। তাহলে শিশু আছাড় খেয়ে পড়লে তারে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। নবীজি খুতবা থামাইলেন, থামায়া তাদেরকে নিয়ে মিম্বরে উঠলেন। ওঠার পর বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত তেলাওয়াত করলেন যে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। দেখছো হাসান হোসেন আজকে আমারে কি পরীক্ষায় ফালায়া দিছে। রাআইতু হাযাইনি ফালাম আসবির, আমি দুইজনকে দেখা আর সহ্য করতে পারি নাই, খুতবা বন্ধ করে তাদেরকে তাড়াতাড়ি কোলে নিছি। তো যাই হোক, এখান থেকে যেটা শিখলাম, বাচ্চারা পড়ে গেলে তাদেরকে কোলে নেওয়া, এটা তাদের অধিকার। এ গেল কত? 8 নাম্বার। 9 নাম্বার, শিশু সন্তানদেরকে বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। এটা একটু জোরে জোরে বলেন সবাই, কি পোশাকে? আবার কোন? অভ্যস্ত না করা। নাসাই শরীফের বর্ণনা 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, ওমর না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে দুটি কুসুম রঙের পোশাক। কি রং? কুসুম রং। তো সাধারণত আমরা যারা পুরুষ আছি কুসুম রং না পরা, নবী তারে দেখে বললেন, হাজিহি সিয়াবুল কুফার, এটা কাফেরদের পোশাক, ফালা তালবাসা, এটা পরবা না, হলো এটা কাফেরদের পোশাক। তাহলে বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা, কথাগুলো গুরুত্ব দেওয়া, আমাদের সন্তানগুলারে বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা, ছেলেকেও না মেয়েকেও না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 10, সন্তানের সতর ঢেকে রাখে এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম, এমন পোশাক যা তোমাদের সতর ঢেকে রাখে এবং যা তোমাদের সৌন্দর্যতার কারণ। বলেন, আমরা যারা মুসলমান, আমাদের সৌন্দর্যতা সতর সহ পোশাক না সতর সারা পোশাক? এটা যেন আপনার সন্তান বালেগ হওয়ার আগেই ওর মাথায় ঢুকে যে আমি এমন একটা সুন্দর ধর্ম পালন করি যেই ধর্মের মধ্যে সতর ঢেকে রাখা ফরজ, এটা কর্তব্য। ও যেন বালেগ হওয়ার আগেই এই মানসিকতা অর্জন করে। 10, 11, সন্তানকে সাদা পোশাকে অভ্যস্ত করা। কোন পোশাকে? সাদা পোশাক। এই সাদা পোশাকে অভ্যস্ত করা, যদি পারেন আর কি, ভালো সাদা পোশাক। আবু দাউদ শরীফের বর্ণনা 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ, তোমরা তোমাদের কাপড়ের মধ্যে সাদা পোশাকটা পরবা বেশি। তোমরা তোমাদের কাপড় সমূহের মধ্য থেকে সাদা পোশাকটা বেশি পরবা। এরপরে কি কয় দেখেন, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর এই সাদা পোশাকের মধ্যেই তোমাদের মৃত যারা আছে মৃতদেরকে কাফন দাফন করবা, মৃতদেরকেও কাফন দাফন করবা এই সাদা পোশাক দিয়ে। আর তোমরা তোমাদের সাদা পোশাকগুলোকে তোমরা বেশি পরিধান করবা, আর মৃত যারা আছে তাদেরকেও এই সাদা পোশাকে তোমরা কাফন দাফন করবা। কি শিখলাম? জীবিত যারা, আমাদেরও সাদা পোশাক পরা, যারা মরে যাবে তাদেরকেও সাদা পোশাক পরায়া দাফন করা। কথাগুলো কি সবার মনে থাকবে? তো এই হাদিসে আমার আসছে, রাসূল বলেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করবা, ফাইন্নাহু ইয়াজলুল বাসরা, সুরমা চোখের জ্যোতি বাড়ায়, ওয়ায়ুমবিতুশ শা'রা, চোখের পাপড়িগুলোকে সুরমা সুন্দর করে। তাহলে এখান থেকে আমরা শিখলাম সাদা পোশাকে অভ্যস্ত করা। আজকে এতটুকুই থাক, যতটুকু আমরা জানলাম বললাম। 11টা বললাম, 64টা অধিকার। মিম্বরের আমানত প্রথম খণ্ডে একদম 64টা, আর নবীজির মাথা থেকে পা পর্যন্ত পুরা বিস্তারিত আলোচনা। স্বামী স্ত্রী এগুলা নিয়ে পুরা মুখস্থ করে ফেলবেন, একজন আরেকজনকে হাফিজির মতো শোনাইবেন এই সন্তানের অধিকারগুলা বালেগ হওয়া পর্যন্ত। ওখানেও মনে হয় ওরা কালান্তর থেকে নিয়ে আসছে গাড়িতে, তো গাড়িতে থাকলে 2-2.5 মিনিটের মধ্যে সংগ্রহ করে নিতে পারেন। বাকি অধিকারগুলাও আপনারা মুখস্থ করে নেবেন। আজকে যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম আমল করার। আপনারা ইউটিউব বন্ধ করে ফেলতেছেন কেন? আলোচনা তো আরো হবে। দেখি সবার চেহারাগুলো, আর কোথাও যাবেন না আপনারা। দেখি এখানেই থাকবেন আপনারা।
এই মাহফিলই থাকবেন, এই মাহফিল শেষ করে যাবেন। আপনাদেরকে কোথাও যাবেন, আপনাদের একজনের চেহারা দেখলে ওই মাহফিলেই টোটাল বলবো, মাইক না করলে আমি বয়ান করবো না। এই মাহফিল শেষ করে যাবেন। মাহফিল তো শেষ নাকি, আরো হবে না মাহফিল? তো মাহফিল তো শেষ হয় নেই, তো কোথায় যাচ্ছেন? ইউটিউব বন্ধ করবেন না, এখানেই থাকবেন। পুরা মাহফিল শেষ করবেন, এরপর যাবেন। এই পিছে পিছে খালি দৌড়াইবেন না, এনেই থাকবেন, মাহফিল শেষ করবেন। মানে এই বুঝে বললাম না, এই হুজুর করে অহংকারী বানায় কারা? হজরত আপনি চলে যাচ্ছেন, আমরাও চলে যাচ্ছি। মানে আমার পরে যারা ওয়াজ করবে ওনারা কোরআন হাদিস বলবে না, ওনারা বলবে ফ্যান, লাইট, পাখা নাকি। তো চলে যাবেন কেন? এর মাহফিল শেষ করবেন। কোন আলোচকের কোন কথা আপনার হেদায়েত হয়ে যাবে এটা আপনিও জানেন না। এই জন্য আলোচককে এটা না দেখা, আলোচনাগুলা কি এগুলা দেখবেন। সেটা আসরের পরে আলোচনা হোক, জোহরের পরে আলোচনা হোক। আমাদের সমাজে এক অভ্যাস হয়, আনিসুর রহমান আশরাফি সাহেব খুব চাচ্ছে এই বিষয় নিয়ে। তো আসরের পরে কে? হুজুর আমগো এলাকার অমুকে, মানে ওনার কোনো দাম নাই, মানে আসরের পরে এটা কি ওয়াজ না? হুজুরের একটা বয়ান আছে না, খুব চেয়েছে যে আসরের পরে, মানে বুঝাইছে উনি তো বক্তা না, উনি তো পারে না কিচ্ছু, এরকম না। এই কথা বলেও বলবেন না। কার কোন কথায় যে আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিবে সেটা আমরা কেউ জানি না। এজন্য আলোচকের চেহারা না দেখে, বরং যিনি আলোচনা করছে তিনি যদি কোরআন হাদিসের কথা বলে, বাস আমি তার কথাগুলো শুনবো, আমি দোয়া করতে থাকবো আল্লাহ যেন তার মুখ দিয়ে হেদায়েতি কথা বের করে, আর ওই কথা যেন আমার উপকার হয়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধু আজকে মাহফিলকে কেন্দ্র করে না, জুমার মসজিদে গেল, অথবা আপনারা যে মসজিদে জুমা পড়েন, অনেক মসজিদে তাফসির হয়, এই সব মজলিসগুলাতে হেদায়েতের নিয়ত নিয়ে বসবেন। দেখবেন আল্লাহ আলোচকের মুখ থেকে আপনার জন্য প্রয়োজনীয় কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে মাহফিলের সৌন্দর্যতা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।